মানুষের সেবা করতে হলে এটাকে একটা এথিক্স হিসাবে ধরে নিতে হবে। আপনারা জানেন আমাদের দেশে ডাক্তারের কত স্বল্পতা, এখান থেকে নিয়ে ওখানে, ওখান থেকে নিয়ে ওখানে, ডাক্তার এবং নার্স অনেক স্বল্পতা। আর নার্সরা তো এখন ফ্লিট অফ নার্সেস আর গোয়িং অ্যাব্রড, হাই ডিমান্ড। আমি আসার পরে আসলে এটার যে উন্নয়ন, যে টিচিং স্টাফ, যে পরিচ্ছন্নতা, যে মেডিকেল কেয়ার আমার দৃষ্টিতে এসেছে, সেই কারণে আমি এটার প্রতিষ্ঠাতা, ম্যানেজমেন্টের সকল সম্মানিত পরিচালকবৃন্দ, সকল ডাক্তারদের কাছে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। এই কলেজের সকল শিক্ষার্থীদের আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের নবীন বরণদের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে আমি প্রথম একটি কথা দিয়ে শুরু করতে চাই। এই যে লেখাপড়াটা, দ্যাট ইজ দ্য বেস্ট গ্রুপ এন্ড বেস্ট ক্লাস অফ দ্য সোসাইটি অ্যামাং দ্য হিউম্যান বিং। ডাক্তার্স এটা আলাদা, ইটস এ গ্রুপ উইথ এ ডিফারেন্স, ইটস এ গ্রুপ উইথ ডিফারেন্ট কোয়ালিটি to give human services, to serve the humanity with humility. এখানে আমার কথা, একজন মানুষ সেই সবচেয়ে সেরা মানুষ যে ক্যারি করবে হিউমিলিটিকে, অ্যাভয়েডিং ইগো এন্ড ভ্যানিটি। ঠিক ডাক্তারি বিদ্যা মানে ইট ইজ এ মেডিকেল এথিক্স। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। নবীন ছাত্রছাত্রীবৃন্দ, you must carry on your brain and intellectuals. You have to bear the medical ethics in your mind, which is tantamount to moral ethics. তোমাদেরকে মনে রাখতে হবে এই অকুপেশন নেক্সট টু গড। একজন রোগী যখন মুমূর্ষ অবস্থায় থাকে, সে যদি একজন ডাক্তারের মুখ থেকে ভালো একটা কথা শুনে, ভালো একটা ব্যবহার পায়, ভালো একটা ট্রিটমেন্ট পায়, এর চাইতে বড় সদকায়ে জারিয়া আর কিছু কিন্তু হতে পারে না। আমার জীবনের একটা উদাহরণ আমি দেই। In the year 1973, when I was the student of masters, যদি এক বছর লেট হয়েছিল আমাদের, 74 এ গিয়ে হয়েছিল মাস্টার্স। আমার বাড়িতে যাওয়ার পরে আমার বুকে বাম দিকে একটা ক্লট হচ্ছিল, যা শ্বাস ফেলতে পারতেছিলাম না। ঈদুল আজহার মধ্যে I came back to Dhaka immediately and I met Dr. AQM Nurul Haq. He was practicing in medical Midfood Solimullah Hospital. আমি এসে ওনার কাছে গেলাম। He gave me 41 minutes time. He started from my childhood and came to my স্টুডেন্ট লাইফ, যে কি কি আমার হয়েছিল এর ভিতরে। তা আমি আমার ছোটবেলায় একটু শ্বাসকষ্ট ছিল, আমার পিতামাতা আমাকে অলিভ অয়েল গায়ে মেখে, আমাকে না কটলিভার অয়েল গায়ে মেখে আমাকে রোদ দিয়ে শোয়া রাখতো, উইদাউট এনি কাভারেজ অফ ক্লথস। আমি বললাম যে তারপর আমাকে এক কবিরাজ সুপারি পরা দিছিল, যেটা চুইসা খাইতে খাইতে এটা ভালো হয়ে যাবে। সুতা দিয়া বাইন্দে ওইটা গলায় চুইসা খাইছি, আল্লাহরই বিধান, ওইটাও শেষ, আমার এজমাও শেষ। কিসে হয়েছে জানি না, যাই হোক মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করি না। যাক, উনি আমাকে একটা এক্সরে করতে দিলেন, এক্সরেটা করালাম। পরের দিন বিকেল রাত্রে আবার দেখা করলাম। উনি সবকিছু দেখে বলে আপনার কিচ্ছু হয় নাই, ওই যে ছোটবেলা একটু অ্যাজমা ছিল ওইটা রিপিট হচ্ছে। অল্প দামি দুইটা ওষুধ দিলেন, বেন্টুলিন 2 মিলিগ্রাম, আরেকটা ওষুধ দিয়েছিলেন কি জানি 10 মিলিগ্রামের, নিডোকার্ড 10 mg। আমি একদম ভালো, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। আমি কথাটা এই জন্য বললাম, হি গেভ মি 41 minutes টাইম and he listened my stories of my diseases started from my childhood to the youth. এই টাইমটুকু আপনাদের রোগীদের কাছ থেকে শুনতে হবে। আমি উদাহরণ দিই, আমার এটি আজকে বক্তব্য। আমাকে 2018 সনে স্বৈরাচার শেখ হাসিনার নির্বাচনে পুলিশের বাড়িতে আমার পায়ের টেন্ডন 90% ছিঁড়ে গিয়েছিল, আমি ধাপাস করে মাটিতে পড়েছিলাম, আর উঠতে পারি নাই। কোন রকম নির্বাচন শেষ হওয়ার পরে ঢাকায় আসলাম। অনেক ডাক্তাররা বললেন আমাকে অপারেশন করাতে, ব্যাংকক যেতে। I had a good friend who is a doctor till date. He advised me to go to Bangalore and I went there. Dr. Haklamani, sorry, I'm sorry for my pronunciation. Dr. Haklamani. যেদিন গেলাম, পরের দিন সকালে তাকে দেখালাম, আমাকে একটা চেয়ার দিল, বসলাম, সে ফ্লোরে বসে গেল। একটা জল চৌকি বলে আমাদের দেশে, জল চৌকি, ওইটার উপরে আমার ডান পাটা রেখে মোজা খুলে পাটা ভালো করে হাতে হাতে দেখে উপর দিকে তাকে হাসি দিয়ে বললো, কোনো অপারেশন লাগবে না, আই এম গিভিং ইউ এ শু। একটা অর্থোপেডিক শু দিলে এতটুকুটা, যেটাতে পরে সারাদিন থাকবেন, রাত্রে ঘুমানোর সময় শুধু ঘুমাবে। এটা ছাড়া একটা কদম দিবে না। 21 days and I used that for 21 days. After 21 days again I went to him and to open that shoe. He told me to open. I opened it. I was walking without any problem. Just angule ভর দিয়ে দাঁড়াইতে পারতেছিলাম না। Then he gave me some exercises for 1 week. I did that. I am quite fine now. কেন বললাম? He thought about me deeply, not from his quick sense of mind of treatment. অনেকক্ষণ চিন্তা ভাবনা করে উনি আমাকে শুটা পড়লেন। আমার কথাগুলি বলার উদ্দেশ্য এটা, একজন ভালো ডাক্তার হতে হলে, একজন ভালো মানুষ হতে হলে, মানুষের সেবা করতে হলে এটাকে একটা এথিক্স হিসাবে ধরে নিতে হবে। You have to think yourself next to God. যখন একটা রোগী বেডে থাকে, আল্লাহর পরে ডাক্তার সারা পৃথিবীতে বাপও বোঝে না, মাও বোঝে না, স্বামীও বোঝে না, স্ত্রীও বোঝে না। ডাক্তার যা বলবে তাই তার কাছে গ্রহণযোগ্য। বিষ দিলেও ডাক্তারের কাছে ও বিষ খাবে, অন্য মানুষের দিলে চিন্তা করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডক্টর।
আমাদের ডক্টরদের পরশুদিন আই হ্যাড এ মিটিং উইথ দ্য সিনিয়র ফিজিশিয়ানস অফ সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটাল। হি টোল্ড মি যে তোমাদের ডাক্তাররা অনেক ব্রিলিয়েন্ট, যে তোমাদের দেশে অল্প সময়ের ভিতরে স্কিন ব্যাংক করে ফেলেছে বার্ন ইউনিটে। দে ক্যান প্রিজার্ভ দ্য ফ্রিজড স্কিন আপ টু 5 years and they can carry it to distant districts without hampering the quality of the skin. এবং যে গ্রাফটিং করে ও নিজে আমাকে বলো যে many cases it is tantamount to the quality of Singapore General Hospital. That is a pride for us, for our doctors. এই যে করোনা টাইমে শতাধিক ডাক্তার আমাদের মৃত্যুবরণ করেছে, but they didn't go behind keeping the patients on the bed. পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের mortality rate during the time of corona was fewer, lesser than other countries. That is the success of our doctors, duty boundness of our doctors and moral sense of our doctors. এই যে মিজেল চলছে, আমাদের ডাক্তাররা without taking any rest they are giving services to our babies. They are not taking leave even. আমি এই কারণে আজকে দেশি বিদেশি বিশেষ করে ওভারসিজ স্টুডেন্ট যারা, আই উড হাম্বলি রিকোয়েস্ট ইউ অল, আমার রেসপেক্টিভ কান্ট্রিজের অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনারদের সাথে রিগার্ডিং দ্য ওভারসিজ স্টুডেন্টস আই হ্যাড এ লং ডিসকাশন। The main thing is that you have to earn the capacity to bear the stress of medical education. This is the only education that stress much more than other education. You have to bear that. You have to think while you keep your step into this medical college or university. You have to bear the stress. It's a very long syllabus. It's a very hard syllabus to understand and to consume in your cell. You have to mix with the new culture, new friends of this country, new religious activities. You have to open your mind to mix with our citizens, to your fellow colleagues in your classes, to make you free in this cultural situation. Besides, I must request our teachers of the medical college to be very friendly, to be very brotherly with the overseas students, so that they cannot understand they are in the foreign land. You have to behave like that with the overseas students. And we are going to observe from this year, because of the very bad demise of our one student before the last year, one suicide, and it was due to the stress as told by the doctors. We don't want to see that. Baba Ma অনেক কষ্ট করে বড় করে তাদেরকে লেখাপড়ার জন্য they have sent their children to the overseas land, so we have to take care of them for security, society, education. You have to give them importance you have to give them the importance to the overseas student. We are earning foreign currency from them, and it is our pride. If you can make good doctors among the overseas students, they will go to their own countries and they will spread their educational knowledge. If they can earn good fame in their own nation, people will, the overseas countries will also praise us. Praise us means that is the doctor of our country and the educational institutions of our countries. So I would humbly request the teachers and the staffs of this college and the management chiefs of this college to take care of the overseas students, besides take care of the local students too. আবার এটাই বলবো, আমি আসলে অত্যন্ত গর্বিত যে আমাদের ডাক্তারদের এই শৈল সৃষ্টি দেখে, এই নতুন সৃষ্টি দেখে, নতুন আরেকটি বিল্ডিং হতে যাচ্ছে, আমি এর উত্তর সমৃদ্ধি কামনা করি। পরিশেষে আমাদের একটা দাবি এসেছে সিট বাড়ানোর জন্য, না আর একটা বলেছে মেডিকেল কলেজ না বাড়ানোর জন্য। ফার্স্ট থিং, ডোর ক্যান নেভার বি ক্লোজ পার্মানেন্টলি, নো ডোর ক্যান বি ক্লোজ। দেয়ার ইজ না আপাতত যদি একটা লোক ওদিক দিয়ে দৌড়ে আগুন নিয়ে গায়ে আসে, দরজা বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, ইভেন দ্যাট উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট থিং। উই হ্যাভ হাইলি রেস্ট্রিক্টেড দ্য ওপেনিংস অফ নিউ মেডিকেল কলেজেস, but there might be some deviation due to extraordinary submission of medical proposal with a very good background. We cannot deny that. We want more facilities for more students. We want to create more doctors. আপনারা জানেন আমাদের দেশে ডাক্তারের কত স্বল্পতা, এখান থেকে নিয়ে ওখানে, ওখান থেকে নিয়ে ওখানে, ডাক্তার এবং নার্স অনেক স্বল্পতা। আর নার্সরা তো এখন ফ্লিট অফ নার্সেস আর গোয়িং অ্যাব্রড, হাই ডিমান্ড, চলে যাচ্ছেন, অনেক বেতন আমাদের লিয়েনে দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, তবে আমরা রেস্ট্রিক্ট করার চেষ্টা করবো সিটের ব্যাপারে। ইট উইল কমপ্লিটলি ডিপেন্ড অন ইউর পারফরমেন্স। আই এজ দ্য হেলথ মিনিস্টার আই ক্যানট সে আমি 20টা সিট দিয়ে গেলাম। let us experiment your next 1 year performance. If it is very good, I will not hesitate to increase the number of students to get admission in this institution.